আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার দেশের দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় দিয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো আজ ও আগামীকাল দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ সোমবার 30শে সেপ্টেম্বর দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, বৃষ্টির তেমন দেখা নেই। তবে এখানে কুমিল্লা থেকে শুরু করে আগরতলা এখানে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। এখানে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আজ সোমবার 30শে সেপ্টেম্বরের সারাদিনের আপডেটটা যদি আমরা একটু দেখি, দেশের উপর কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। সামান্য দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে খুলনা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে, সিলেট বিভাগের উত্তরে দুয়াক অঞ্চলে। বাকি এলাকায় আকাশের যে পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। শুধু সামান্য কিছু কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে, যা আংশিক আকারে। এছাড়া বাংলাদেশের সকল জেলার আবহাওয়া একদম পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে। তো মূলত বিকেল থেকে এই মেঘগুলো তৈরি হতে পারে কিছু কিছু স্থান জুড়ে। তো আগামী মঙ্গলবার 30শে সেপ্টেম্বরের আপডেট আমরা একটু দেখে নিই। দেখতে পাচ্ছি দেশের উপর মেঘ তৈরি হতে পারে ভোলা, তারপর ফেনী, এদিকে সন্দ্বীপ, হাতিয়া, ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এখানে মেঘ তৈরি হয়ে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে যে আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি 1 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের দিকে, পূর্ব দিকের এখানে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বুধবারের আপডেটে যদি আমরা একটু যাই, বুধবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কোন কোন জেলায় একটু লক্ষ্য করুন, বেলোনিয়া, ফেনী, কুমিল্লা অঞ্চল, খাগড়াছড়ি, এদিকে এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর উদয়পুর, তারপর এখানে তেলিয়ামোড়া এই অঞ্চলে, আমবাসার দিকে, মানু কাওয়াই, এখানে কুয়াই এই এলাকার দিকে, শ্রীমঙ্গল, তারপর এদিকে চুনারঘাট, শায়েস্তাগঞ্জ এসবটুকু এলাকায় হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা বিভাগের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাঙ্গামাটি, লক্ষ্মীচড়ি, কাপ্তাইয়ের দিকে, এদিকে তারপর এই যে বরকল এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীচড়ি, ফটিকছড়ি উপজেলা, এখানে দেখুন প্রত্যেক গ্রাম অঞ্চলের আপডেট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সীতাকুণ্ড, সাবরুম, তারপর এখানে খাগড়াছড়ি, দিঘিনালা, এই যে একদম হলুদ কালারলি মেঘ রয়ে ঠিক এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তীতে রাঙ্গামাটি থেকে শুরু করে বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এদিকে কাপ্তাইয়ের দিকে এবং এই যে পাহাড়ি এলাকাগুলোর উপর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, ভোলা, মাদারীপুর, ঢাকা, হবিগঞ্জ, তারপর এখানে বরগুনার এদিকে, এখানেও আরও অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার 3 সেপ্টেম্বর নাগাদ, এই যে অক্টোবর নাগাদ মূলত উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে এই যে এখানে ম্যাপটা আমরা বড় করে দেখাচ্ছি, এই যে এখানে দেখুন, এখানে যে জকিগঞ্জ এই এলাকার দিকে, খানাইঘাটের দিকে, তারপর এদিকে হাইলাকান্দি এই এলাকার দিকে, জৈন্তাপুর এবং জাওয়াই থেকে শুরু করে চিরাপুঞ্জি, শিলং, এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো দেখুন, তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।